আমি নিজে আসলে ভিডিও বানানোর জন্য কী কী ইউজ করে থাকি, এই যে সাধারণত এই অ্যাকশন ক্যামেরা, মাইক্রোফোন অ্যান্ড মোবাইল অ্যান্ড একটা স্ট্যান্ড, এগুলোই। আমার ভিডিও বানানোর অ্যাসেট খুব বেশি না, কারণ আমার ভিডিও বানাতে এত বেশি কোনো কিছু দরকার পড়েও না। আর এডিটিংও সাধারণত আমি মোবাইলের ভিতরেই বেশি এডিটিং করে থাকি, যেহেতু আমি বাইরে বেশিরভাগ সময় থাকা হয়। বৃষ্টি অলরেডি আসবে। যেমন আমি যখন ব্লগিং করি, আমার ব্লগ ভিডিও সাধারণত ফেসবুকে আপলোড করা হয়, ইউটিউবে খুব বেশি কম। আমি একটা নতুন একটা সিরিজ নিয়ে আসবো, টেকনাফ টু তেঁতুলিয়া, সেটা নিয়ে এখন পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করা হয়নি। হোপফুলি আমি একটা ডেডিকেটেড ভিডিওতে আলোচনা করবো, এবং ফেসবুকে একটা ভিডিও দিয়েছি, কিন্তু আমার ইউটিউবের ভিউয়ার্স আর ফেসবুকের ভিউয়ার্স টোটালি আলাদা। এবং আমার ফেসবুক হচ্ছে একদম এলাকাভিত্তিক যে কন্টেন্ট, সেগুলো তৈরি করে থাকি। আর ইউটিউবের ভিতরে সাধারণত এই যে টিপস অ্যান্ড ট্রিক রিলেটেড, এবং কীভাবে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে খুব বেশি ইমপ্রুভ করতে পারেন। আচ্ছা, একটু ব্র কন্টেন্ট তৈরি করতেছে, আমার খুব বেশি স্ক্রিপ্ট বা কোনো কিছু লেখা নেই এটা নিয়ে, শুধুমাত্র মনে হলো যে শেয়ার করা উচিত। আমাদের ভিডিও বানাতে মূলত আমি কী ব্যবহার করে থাকি, যেমন এই যে এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা, এই যে দেখে একটু সামনে থেকে, এই যে এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। খুব বেশি যে পুরনো এরকম না, এবং খুব বেশি যে লেটেস্ট এরকমও না। এটা মোটামুটি আমি কিনছি প্রায় 1.5 বছর হয়ে যায়। আর এটার কোয়ালিটি ফার মোর বেটার। এই যে এগুলো হচ্ছে এটার কোয়ালিটি, অ্যান্ড এগুলো হচ্ছে এটার ক্লিপ। এই যে এটা ইউজ করে আমি সাধারণত অ্যাকশন মোমেন্ট নিয়ে থাকি, এবং ব্লগিংয়ের ক্ষেত্রে এটা খুব বেশি হেল্প করে থাকে। হুট করে হাতে নিলাম ক্যামেরা অ্যান্ড ব্লগিং শুরু করে দিলাম, কথা বলা শুরু করে দিলাম। আর এটা থেকে সবথেকে মজার ব্যাপার কি জানেন, এটা যখন আমি ইউজ করি আমার মাইক্রোফোন দরকার লাগে না। যেমন এখন আমি মোবাইল দিয়ে অডিও রেকর্ড করার জন্য, এই যে ভিডিওটা তো রেকর্ড হচ্ছে মোবাইল দিয়ে, আর ভিডিওর জন্য মূলত এই যে DJI এই যে মাইক্রোফোনটা ইউজ হচ্ছে। এখন এটা দিয়ে যখন আমি ভিডিও নিই, তখন মূলত আমার এই মাইক্রোফোন লাগে না। এটার ইনবিল্ট যে মাইক্রোফোন দেওয়া আছে, এই যে দেখে এটা ইনবিল্ট যে মাইক্রোফোন দেওয়া আছে, সেটা খুব ভালো লেভেলের পাওয়ারফুল। আসলে আমি একটু বেশি মুভ করতেছি, কারণ খুব বেশি কন্টেন্ট একদম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। এখন এটা যে মাইক্রোফোনটা আছে, সেটা সাধারণত বাজারে যে মাইক্রোফোনগুলো পাওয়া যায় 4-5 হাজার টাকা অথবা 3-4 হাজার টাকার থেকেও আমি বলবো যে খুব ভালো কোয়ালিটিটা দিতে পারে, এবং এটা নয়েজ ক্যান্সেলেট করা যায়। এই যে এখানে একটা অপশন আছে, এই যে দেখেন, এই যে এখান থেকে সাধারণত নয়েজ ক্যান্সেলেশন অন করা যায়। নয়েজ ক্যান্সেলেশন অন করে নিলে এটা থেকে বেশ ভালো নয়েজ ফ্রি একটা সাউন্ড বের করা যায়। আর এটা ওয়াটারপ্রুফ হওয়ার কারণে এটা নিয়ে কোনো ঝামেলা নেই, রাগ মানে একদম টোটালি রাগেডভাবে ইউজ করা যায়, এবং যে কোনো স্থানে নিয়ে যাওয়া যায়। আর ভিডিও ট্রাইপড হিসাবে আমি এই ট্রাইপডটা ইউজ করতেছি। এটা খুব বেশি যে দামি এরকম না, খুব বেশি যে কম দামি এরকম না। 1,500 থেকে 2,000 টাকার ভিতরে সাধারণত এটা পাওয়া যায়, এক এক সময় দাম আপ ডাউন করে। আর মাইক্রোফোনের কথা যদি বলি, এই যে DJI একটা মাইক্রোফোন, এরকম টাইপের একটা মাইক্রোফোন আপনারা চাইলে নিতে পারেন, অথবা ওয়্যারলেস অনেক ধরনের মাইক্রোফোন পাওয়া যায়। ওয়্যারলেস মাইক্রোফোন যখন নেবেন, তখন চেষ্টা করবেন ভালো কোয়ালিটি নেওয়ার জন্য। একটু ভালো কোয়ালিটির ওয়্যারলেস মাইক্রোফোন যখন নেবেন, তখন মোটামুটি লেভেলের একটা অডিও পাবেন। কিন্তু সাধারণত কম দামি এই যে 1,500, 2,000, 3,000 টাকা যে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো হয়, সেগুলো কোয়ালিটি দিয়ে আসলে আপনি চলার মতন না, বা সেগুলো কোয়ালিটি খুব বেশি যে ইউজফুল এরকম না। ভাবছিলাম বৃষ্টিটা আসবে, কিন্তু বৃষ্টি মনে হয় চলে যাবে, মনে হয় না আসবে। এখন আবার রোদ উঠে গেছে। হায় হায়, বুঝি না ওয়েদারের খেলা কী হয়। আপনি চাইলে হোলিল্যান্ডের মাইক্রোফোনও নিতে পারেন, কিছুটা এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই পাওয়া যায়, এবং হোলিল্যান্ডের মাইক্রোফোনও বেশ ভালো। অ্যান্ড DJI যেটা আমি ইউজ করতেছি, এটার কোয়ালিটিও বেশ ভালো। এটা নিয়ে একটা রিভিউ ভিডিও নিয়ে আসবো নাকি, যারা আসলে মাইক্রোফোন গাইড নিয়ে টোটালি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো হোপফুলি আমি। কারণ মাইক্রোফোনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার অডিওটাই যদি ভালো না হয়, ভিডিওর ভিতরে অডিওটাই যদি ভালো না হয়, তখন কিন্তু আপনার ভিডিও খুব বেশি মানুষ দেখবে না, এবং খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো মাইক্রোফোন গাইড নিয়ে চাইলে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসা যায়। আপনারা জাস্ট MIC মাইক লিখে কমেন্ট করেন, যদি এরকম টাইপ কমেন্ট বেশি আসে, তাহলে একটা মাইক্রোফোন গাইড নিয়ে দেখি আমি ভিডিও নিয়ে আসতে পারি। আর ফোন হিসাবে আমি কী ব্যবহার করি সেটা বলি। আমার পার্সোনাল ডিভাইস হচ্ছে IQ Neo 10, যেটা হচ্ছে আমি টোটালি হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করার জন্য যেটা ইউজ করে থাকি। অ্যান্ড ভিডিও শ্যুটের ক্ষেত্রে সাধারণত আমার iPhone 14 Pro Max ইউজ করা হয়, iPhone 15 Pro Maxও ইউজ করা হয়। এখন সাধারণত এক এক সময় এক একটা ইউজ করা হয়, কিন্তু এই ভিডিওটা শ্যুট হচ্ছে টোটালি IQ Neo 10 দিয়ে। এটা যে ক্যামেরা ফোন এরকম নয়, কিন্তু আমি এটা থেকে ভালো ক্যামেরা আউটপুট নিয়ে বের করতে পারি। সাধারণত আমাকে যদি কেউ 10,000, 20,000 টাকার একটা ফোনও দিয়ে দেয়, এখন সেটা থেকেও আমি ভালো কোয়ালিটি বের করতে পারবো। কারণ কি জানেন, আপনি যখন ক্যামেরা ইউজ করবেন, ক্যামেরা সেটিংসগুলো সম্পর্কে জানবেন, ক্যামেরার থেকে মোটামুটি একটা ইউজেবল ফুটেজ যদি বের করতে পারেন, তখন মূলত ভালো ভালো ফুটেজ আপনি নিতে পারবেন। অ্যান্ড আপনি এই যে স্টক যে ক্যামেরাটা থাকে, সেটা ইউজ না করে চেষ্টা করবেন, এই যে ওপেন ক্যামেরা নামে একটা ক্যামেরা পাওয়া যায়, সেটা দিয়ে যদি ভিডিও শ্যুট করেন, সেখানে আরও ভালো ভালো সেটিংস পাবেন, এবং সেটিংসগুলো নিয়ে আপনি খেলা করতে পারবেন, এবং সেটিংসগুলো নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন। তখন মূলত কী হয়, তখন মূলত আমরা চাইলে আমাদের সেটিংসগুলো পরিবর্তন করে ভালো ভালো ফুটেজ আমরা নিতে পারি, এবং আমরা এই যে এক্সপোজার লক করতে পারি, অ্যাপারচার কন্ট্রোল করতে পারি, সব কিছু কন্ট্রোল করে টোটালি একটা ভালো ফুটেজ পাই। আমার যেই ফোনটা দিয়ে এখন রেকর্ড হচ্ছে এই ভিডিওটা, এটা খুব বেশি দামি না। অ্যান্ড এটার দামের কথা যদি আসি, এটা এখন মেবি কম্বো প্যাকেজটা পাওয়া যায় 35,000 টাকা সামথিং, বা এরকমের ভিতরে কম্বো প্যাকেজ পাওয়া যায়। আমি যখন নিছি, আমার সব মিলিয়ে 45 থেকে 50,000 টাকা পড়ছে সব মিলিয়ে, আমি যখন নিছি 1.5 বছর আগে। এখন মোটামুটি অনেকটা কম এখন। আর যে মাইক্রোফোনের কথা আসি, মাইক্রোফোন এটা মেবি এখন কত টাকা আপনারা পাবেন, আমি সঠিক
ধারণাটা জানি না, এই যে এখানে দিয়ে দিচ্ছি, এটা এখন হচ্ছে এত টাকা এটার প্রাইস। মাইক্রোফোনের বক্স হচ্ছে এইটা, অ্যান্ড আমার যে মাইক্রোফোনটা এটার ভিতর হচ্ছে এই যে এরকম 2টা ট্রান্সমিটার পাওয়া যায়, অ্যান্ড হচ্ছে এখানে চাইলে আপনি এটা আইফোনও ইউজ করতে পারবেন। এই যে এখানে আইফোন ইউজ করা যায়, অ্যান্ড্রয়েড ইউজ করা যায়, টাইপ সি আছে অ্যান্ড লাইটেনিং আছে। অ্যান্ড আমার ভিডিও ইকুইপমেন্ট বলতে এইগুলোই, এই যে একটা অ্যাকশন ক্যামেরা, এই যে একটা মাইক্রোফোন অ্যান্ড একটা স্ট্যান্ড, অ্যান্ড এগুলো দিয়ে আমি ভিডিও এডিটিং করতেছি অ্যান্ড ভিডিও শ্যুটও করতেছি, সব কিছুই করতেছি। আর স্যার বাট বৃষ্টি আবারও চলে আসতেছে, এখন আমার নিচে চলে যাওয়া লাগবে। আর বেশি কিছু শেয়ার করার ছিল না এই ভিডিওতে, আমি যা যা ইউজ করি সেগুলি শেয়ার করলাম। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে অলরেডি, হ্যাঁ বৃষ্টির ফোঁটা পড়তেছে, জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাবে, আই ডোন্ট নো। ক্যামেরাতে খুব বেশি বোঝা যায় না, খুব বেশি বৃষ্টি যখন হয় তখন মূলত বোঝা যায়। আর আপনারা যদি সাধারণত কি বলবো, কোন ভিডিও দেখার কথা বলবো, এডিটিংয়েরটা বলি, হ্যাঁ আপনারা যদি সাধারণত ভিডিও এডিটিং শিখতে চান এবং ভিডিও এডিটিং বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান, তাহলে আমার এই ভিডিওটি দেখে আসুন। এই ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে, এবং ওই ভিডিওর মধ্যে সাধারণত একদম ভিডিও এডিটিং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর চেষ্টা করছি। আপনি যদি ভিডিও এডিটিংয়ের পর্যন্ত না জানেন, তখনও আপনি দেখছেন কত ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। গুড বাই।